এখান থেকে আমার বৃত্তি দেওয়ার অভিজ্ঞতা আরো অনেক কিছু শেখা হয়েছে। মহান চরিত্র আমাকে ধন্য করে, বৃত্তি দিয়ে আমি ধন্য। ফটিকছড়ির পশ্চিম নানুপুর মনু পণ্ডিত বাড়ি ইয়ংস্টার ক্লাব কর্তৃক আয়োজিত আল্লামা শাহ জমিরুদ্দিন স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা 2025 সম্পন্ন হয়েছে। কষ্ট করতে হয় নাই, কোনো গার্ডিয়ানকে কষ্ট করতে হয় নাই, ওরা দিছে। এখানে আমরা যতগুলো গার্ডিয়ান আসছি সবগুলা বসতে পারছে, আর যারা দাঁড়ায় আছে এখানে এদিক ওদিক হাঁটতেছে সবার জন্য চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে, আনছে, সুন্দর একটা ব্যবস্থা করছে। দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া ওবায়দিয়ার নানুপুরের সাবেক মহাপরিচালক আধ্যাত্মিক ব্যক্তিত্ব আল্লামা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহি আলাই এর নামে নবমবারের মতো অনুষ্ঠিত 17 ও 18 অক্টোবর শুক্রবার ও শনিবার সকালে মন্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষায় 37টি বিদ্যালয়ের 7 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মাওলানা জমিরুদ্দিন সাহেবকে আমাদের মনের মধ্যে এবং দিলের মধ্যে ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। প্রথম দিন শুক্রবার সকালে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর 2.5 শতাধিক শিক্ষার্থী এবং দ্বিতীয় দিন ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত 2 শিফটে 4 শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রশংসনীয়, অবশ্যই প্রশংসনীয়, এবং এটা যদি ছড়িয়ে দেওয়া যায় আরো বৃহত্তর ইয়েতে, তাহলে আরো উত্তরোত্তর আমাদের এই নামটাও বৃদ্ধি পাবে, আর আমাদের দেশের ছেলেমেয়েরা আরেকটু আপগ্রেডেড হবে এদিক দিয়ে। পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন বাংলাদেশ টিম্বার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও বেঙ্গল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি আলহাজ নাসিরউদ্দিন বাহাদুর, চট্টগ্রাম বন্দর হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ও আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য ডাক্তার SN কিবরিয়া, মেরিন সিটি হাসপাতালের রেসিডেন্ট সার্জন ডাক্তার মুসলিউদ্দিন চৌধুরী, চশমা হিল সুলতানিয়া একাডেমির পরিচালক ও মনু পণ্ডিত বাড়ি সমাজ পরিচালনা পরিষদের প্রধান সমাজ প্রতিনিধি মাওলানা হাফেজ শিহাবুদ্দিন বিন জমির উদ্দিন, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের CEO মাওলানা ফরিদুদ্দিন বিন জমির উদ্দিন, পঞ্চবটি চা বাগানের পরিচালক মহিউদ্দিন নাসির, নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি SM আজিজুল্লাহ, নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জামশেদুল আলম, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা শরীফুদ্দিন বিন জমির উদ্দিন, নানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম, ইউপি সদস্য আফাজুর রহমান, সাবেক ইউপি সদস্য ও এলাকার প্রবীণ ব্যক্তি আলহাজ আইয়ুব আলী, মনু পণ্ডিত বাড়ির প্রবীণ ব্যক্তি মোহাম্মদ মুসা সদাগর, আলহাজ হাবিবুল্লাহ, সালামতুল্লাহ, মোহাম্মদ এরশাদ, ফারুক, কালাম। ইয়ংস্টার ক্লাবের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ শাফায়েতুল্লাহ, সহ সভাপতি মোহাম্মদ আশরাফুল্লাহ, সহ সভাপতি মোহাম্মদ হামিদুল্লাহ, সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনাইদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদ, মোহাম্মদ তানভীর ও শিক্ষা বিষয়ক সম্পাদক আমির হামজা সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ইউনাইটেডলি আগামীতে আরো বড় আকারে ওনার নামে স্মরণ করে, ওনার নামের একটা বরকত আছে, সেই জন্য আমাদের এই মেহনত করা। ওনার নামের বরকতটা আমরা শেয়ার করতে চাই, আল্লাহকে বলতে চাই, আল্লাহ ওনার নামের বরকতে আমাদেরকে তুমি সব দিক থেকে রহমত করো আল্লাহ, এবং আল্লাহর কাছে আমরা রহমত চাইব। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তোমাদের অবশ্যই ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কারণ তোমরা এমন একটা মানুষের জন্য পরীক্ষায় আজকে বসেছ, সেই মানুষটি আল্লাহর পেয়ারা বান্দা। আমরা দেখেছি বুজুর্গ কাকে বলে, আল্লাহর সত্যিকারের বান্দা কাকে বলে। মাওলানা জমিরুদ্দিন শাহ উনি চলে গেছেন, আমাদেরকে রেখে গেছেন কি করতে? দোয়া করার জন্য। সমস্ত গুণীজনের কারণে আমরা ফটিকছড়ি হিসেবে গর্ব করতে পারি, সেরকম একজন গুণীজন আমাদের নানুপুর জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক মোহতামিম, এই অত্র এলাকার আমাদের কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, শুধু ফটিকছড়ি নয়, উত্তর চট্টগ্রাম নয়, বাংলাদেশের এক পরিচিত মুখ আল্লামা শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মৃতিকে ধারণ করার জন্য আজকে আল্লামা শাহ জমিরুদ্দিন শাহ
স্মৃতি বৃত্তি পরীক্ষা আজকে 9ম বছরে পদার্পণ করেছে। আমরা পরীক্ষা শেষ হওয়ার পর মুহূর্তে আমরা ভিজিট করেছি এবং তাদেরকে যে এমসিকিউ মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে এটা অবশ্যই প্রশংসনীয়, যেহেতু এগুলো কোমলমতি স্টুডেন্ট অর্থাৎ প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রী, তাদেরকে রিটেন পরীক্ষায় নিয়ে এখানে বিড়ম্বনা না করে এমসিকিউতে পরীক্ষা নিচ্ছে, এটা অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ। তার স্মরণে আমরা এই পরীক্ষা নিচ্ছি স্মরণ করার জন্য। ওনারও একটা কিন্তু ব্যক্তিগত জীবনী এখানে সিলেবাসে মুক্ত করা হয়েছে। পাশাপাশি আমাদের প্রত্যেকের যে আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের ইসলামকে জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য এই কোমলমতি স্টুডেন্টকে যে ইসলামের সাথে সম্পৃক্ত হতে দেখলাম আমি সিলেবাসের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ ওনার সিলেবাসভুক্ত করা হয়েছে, এদের জন্য আলাদা একটা পার্ট সিলেবাস করা হয়েছে, এটাও কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। অর্থাৎ সাথে সাথে যে গুণী ব্যক্তি ইসলামিক ব্যক্তিত্বকে নিয়ে আমরা বৃত্তি পরীক্ষা করছি, এই ইসলামী ব্যক্তিত্বের সাথে ইসলামকে নিয়ে আসা হয়েছে। আমরা ইতিমধ্যে এসে জানতে পারলাম এখানে 700 শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমি যেটা মনে করি বা আমরা দেখতেছি, জানতেছি, আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে, আমাদের ছেলেমেয়েরা যারা রয়েছেন, ওদের মেধার একটা বিকাশ ঘটানো হয়। আমরা যত পরীক্ষা দেবো, আমরা ছোটবেলায় দেখেছি যত আমরা পরীক্ষা দিই তত আমাদের অভিজ্ঞতা অর্জন হয়। আমরা যেটা ক্লাসে লেখাপড়া করি, এই লেখাপড়াটার ফাইনাল ফলাফল হচ্ছে যে এই পরীক্ষাগুলো। মনোপণ্ডিত বাড়ি ইয়াংস্টার ক্লাব কর্তৃক এটার আয়োজন করেছে, এটা আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আসলে খুব সুন্দর পরিবেশে এই বৃত্তিটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি গতকালকেও এসেছি, আজকেও এসেছি, খুব ভালো লাগলো। আমি এই মেধা মনন বিকাশে যে বৃত্তি বিকশিত করার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের প্রতিভা বিকাশের জন্য যে একটা সুন্দর মাধ্যম, এটাকে আমি সাধুবাদ জানাই। প্রথমে স্থানীয় পর্যায়ে শুরু করে আমরা ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন থেকে এখন ইউনিয়নের বাইরে পরিসরের দক্ষিণ অঞ্চল নিয়ে আমরা এই আয়োজনটা করেছি। প্রায় আমাদের 700 মতো স্টুডেন্ট এই বৃত্তিতে অংশগ্রহণ করেছে। আমরা ইনশাল্লাহ সামনে এটা আরও বড় আকারে করার জন্য আমরা বিভিন্ন রকম পরিকল্পনা আমাদের আছে, আমরা এভাবেই চিন্তা ভাবনা করে এগিয়ে যাব। পাশাপাশি আগামী নভেম্বর মাসের 21 তারিখ আমাদের রেজাল্ট দেওয়া হবে এটার। তো এরপরে ডিসেম্বরে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অবশ্যই রেজাল্টের পরে আমরা সেটা স্টুডেন্টকে তারিখটা জানিয়ে দেবো কখন আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। আপনার কাছে লাখ কোটি শুকরিয়া যে আমরা একজন মহৎ ব্যক্তির নামে এই বৃত্তিটা আয়োজন করতে পেরেছি, তার জন্য। সেই সাথে আজকে এই বৃত্তি উপলক্ষে এই মহান ব্যক্তিকে আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে আমাদের অত্র ক্লাবের খুব অল্প বয়সে মৃত্যুবরণ করা আমার ভাই এই জামশেদ হোসেন ফরহাদকে এই বৃত্তির ইয়াংস্টার ক্লাবের অনেক বড় ভূমিকা ছিল তার প্রত্যেক কর্মকাণ্ডের মধ্যে। আমি সেই সাথে আজকের এই মহান দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমাদের এই যে বিদ্যালয়ে আমরা আমাদের বৃত্তিটি আয়োজন করেছি, মন্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় যিনি প্রতিষ্ঠিত করেছেন মরহুম আবুল কাশেম সওদাগর সাহেবকে, আল্লাহ ওনাকে বেহেশতের নসিব দান করুক। আমি গত বছর বলেছিলাম আমরা এই বৃত্তিটা দক্ষিণ পরিচ্ছন্ন নিয়ে আয়োজন করব। আলহামদুলিল্লাহ আমরা এই আজ পর্যন্ত এই দক্ষিণ পরিচ্ছন্ন নিয়ে আমরা এই বৃত্তিটা আয়োজন করেছি। আমাদের এই বৃত্তিতে আজকে সকাল 10টা থেকে নিয়ে 11:40 পর্যন্ত ক্লাস 6 এবং 7, আর এখন 12টা থেকে নিয়ে 1:40 পর্যন্ত নবম এবং দশম শ্রেণীর পরীক্ষা, অষ্টম এবং নবম শ্রেণীর পরীক্ষা চলমান। সেই সাথে আমরা আমাদের এই বৃত্তিতে এইবার দক্ষিণ পরিচ্ছন্ন উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় মিলে প্রায় 37টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। আমাদের বিদ্যালয়ে যে সকল স্কুল থেকে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, আমি ওই সকল স্কুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যারা আমাদের বিদ্যালয়ে আমাদের এই বৃত্তির মধ্যে যারা অংশগ্রহণ করে নাই, আমি প্রত্যেকে আহ্বান করব আপনারা আমাদের বৃত্তিতে অংশগ্রহণ করুন। গার্ডিয়ানকে বলবো আমাদের বৃত্তিতে অংশগ্রহণ করার জন্য আপনার ছেলে মেয়েকে উৎসাহিত করুন। ইনশাল্লাহ আমরা এটা নিশ্চিত দিতে পারবো যে আপনাকে আমাদের বৃত্তি হচ্ছে যে 100% স্বচ্ছ। এখানে আমরা যারা
প্রকৃতিক বৃত্তিপ্রাপ্ত দাবিদার, আমরা তাদেরকে বৃত্তি দিয়ে থাকি এবং বৃত্তিপ্রাপ্ত পুরস্কার থেকে নিয়ে খাতা কাটা সবগুলো একদম স্বচ্ছ। আর আমাদের পুরস্কার ব্যবস্থা খুবই উন্নত। আমরা চাইব আপনারা আমাদের বৃত্তিতে অংশগ্রহণ করুন এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, যে সকল শিক্ষকগণ, যে সকল বড় ভাই এবং এই ছোট ভাইগণ যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, যে সকল গার্ডিয়ান তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে আমাদের এই বৃত্তিটা সুন্দর করার জন্য, আজকে সুন্দরভাবে করার জন্য যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমাদের ইয়াংস্টার ক্লাব, এই ক্লাবটা হচ্ছে একটা পরিবার। আমাদের ইয়াংস্টার ক্লাব প্রতিষ্ঠাকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের যেই সকল উপদেষ্টাগণ রয়েছেন, প্রবাসী যারা প্রবাসী সাহায্য সহযোগিতায় আমরা প্রত্যেকটা কাজ করে থাকি। সেই সাথে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলমানা হিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা জনাব হেলালুদ্দিন সাহেবের প্রতি। উনি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, যার জন্য আমাদের কাজগুলো করা খুব সহজ হয়ে থাকে। 21শে নভেম্বর শুক্রবার বিকাল 5টায় আমাদের ফেসবুক পেজ যেটা রয়েছেন পশ্চিমবঙ্গ বনপূর্ব ইয়াংস্টার ক্লাবের পেজ, সেই পেজের মধ্যে আমরা বিকাল 5টায় রেজাল্ট পাবলিশ করব। সন্ধ্যা 7টার সময় যে সকল স্টুডেন্ট বৃত্তি পেয়েছে সাধারণ গ্রেড এবং ট্যালেন্টফুল গ্রেডে, তাদেরকে আমরা গার্ডিয়ানকে কল করে জানাই দেবো ইনশাল্লাহ। এটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছেন। সেই সাথে আজকে যে সকল শিক্ষকগণ বাইরে থেকে এসে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পক্ষ থেকে এবং আমাদের ইয়াংস্টার ক্লাবের পরিবারের পক্ষ থেকে।